এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের সাদা কোরমার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই এখানে আমি ডিম নিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে ডিম নিয়ে নেবেন। প্রথমেই এবার আমি ডিমগুলিকে সেদ্ধ করে নেব। এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে এবার আমি এক এক করে ডিমগুলিকে সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব। এবার কিছুক্ষণ আমি ডিমগুলিকে ভালো মতন ফুটিয়ে সেদ্ধ করে নেব। ডিম যখন সেদ্ধ হয়ে যাবে এবার আমি ডিমগুলিকে ভালো মতন খোসা ছাড়িয়ে নেব। এবার এই কোরমার জন্য আমি এখানে একটি মশলা বানিয়ে নেব। এই মশলায় আমি নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিশমিশ এবং কাজু বাদাম। এবার আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এবার আমি এই ডিমগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ডিম তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি ডিমগুলিকে নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। এখানে কিন্তু আমি ডিমগুলিকে খুব কড়া করে ভাজবো না। একটু ডিমের গায়ে হালকা এরকম দাগ চলে আসলেই আমি ডিমগুলিকে ভালো মতন ভেজে এবার আমি তুলে নেব। সমস্ত ডিম যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি এই ডিমগুলিকে তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি এই ডিম ভাজার তেলের মধ্যেই আগে যে মশলাগুলি নিয়েছি সেই মশলাগুলিকে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভাজতে থাকব। এই সমস্ত মশলাগুলি আমি তেলের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাগুলি ভাজবো। এখানে কিন্তু আপনারা মশলাগুলিকে খুব কড়া করে ভাজবেন না। মশলার থেকে হালকা এরকম কাঁচা গন্ধ চলে গেলে তখনই কিন্তু আপনারা এই মশলাগুলি নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, ঠিক এরকম যখন আমার ভাজা হয়ে যাবে এই অবস্থায় আমি এই সমস্ত মশলাগুলিকে এবার তেল থেকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। পরবর্তী সময় এই মশলা আমি পেস্ট করে নেব। এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। এবার যখন ঘি ভালো মতন গলে যাবে এবং হালকা গরম হয়ে আসবে এবার এখানে আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দেব। এবার যখন ফোড়ন থেকে বেশ ভালো একটা গন্ধ বার হবে এবার আমি এখানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলার পেস্ট এবার আমি এখানে দিয়ে দেব। সমস্ত পেস্ট দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন এই মশলাটি ভাজতে থাকব। এখানে একটু সময় নিয়ে আপনারা এই মশলাটি ভালো মতন একটু ভেজে নেবেন। এবার মশলা যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই এখানে আমি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এর জন্য কিন্তু এখানে আমি অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। এর সাথে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একসাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ একটু কষতে থাকব। মশলা যত ভালো মতন কষা হবে ততই কিন্তু আরও স্বাদ বৃদ্ধি পাবে। এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবার এখানে আমি এই মশলার মধ্যে টক দই দিয়ে দেব। টক দই দিয়ে মশলাটি আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ একটু কষতে থাকব। এবার যখন মশলা বেশ ভালো মতন কষতে মশলার থেকে যখন তেল আলাদা হয়ে আসবে এবং মশলার রং যখন পরিবর্তন হয়ে যাবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে ডিম সেই ডিমগুলি কিন্তু এবার আমি দিয়ে দেব। ডিম মশলার মধ্যে দিয়ে এবার আমি ডিমের সাথে ভালো মতন মশলা কিন্তু মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আমি এখানে মশলার বাটি ধোয়া জলই কিন্তু ব্যবহার করছি। জল দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন একটু তরকারিটি নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই কোরমাটি কিছুক্ষণ একটু ফুটতে দেব। এবার যখন বেশ ভালো মতন কোরমা ফুটতে থাকবে এবার আমি এখানে এক এক করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এর সাথে এখানে আমি খুবই অল্প গোলাপ জলও কিন্তু দিয়ে দেব। আপনারা চাইলে গোলাপ জল ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন। যেহেতু কোরমা এর জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি গোলাপ জল এবং গরম মশলা ভালো মতন এই কোরমার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ এই অবস্থায় আমি এই কোরমাটি ফুটতে দেব। ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই ডিমের সাদা কোরমা রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন।